হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশনের ভূগোল থেকে মডেল স্কুল 14 ও 15 সলভ করব। ঠিক আছে, প্রথমে বিভাগ ক দেখো কি বলেছে। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব কত হয়ে যাবে? 90 ডিগ্রি উত্তর। কুমেরু বৃত্তের অক্ষাংশ কি হয়ে যাবে? 66.5 ডিগ্রি দক্ষিণ। নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী স্তূপ পর্বত হয়ে যাবে কি? সাতপুরা পর্বত। পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হল তিব্বত মালভূমি। কোন আগ্নেয় শিলায় গঠিত পাহাড়ের মাথা গোলাকার? গ্রানাইট। ভারতের খনিজ ভাণ্ডার নামে বিখ্যাত রাজ্য হল ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু। কোন দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধে তারিখ বিভাজিকার কাজ করে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কোন যন্ত্রের সাহায্যে পৃথিবীপৃষ্ঠে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়? সেক্সট্যান্ট। তুরাগ নিম্নভূমি কোন ধরনের সমভূমি? অবনত সমভূমি। কোন ধরনের পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়? অপসারী পাতসীমানাকে। কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়? মরু জলবায়ু অঞ্চলে। চুনাপাথরে গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালসাইট কি নামে পরিচিত? স্ট্যালাকটাইট। অসমের রাজধানী দিসপুর। দামোদর নদ ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? খামারপাট পাহাড় থেকে। বিভাগ গতে প্রতিপাদ স্থান কাকে বলে? এটা আমি মডেল 11-এ দেখিয়ে দিয়েছি, তাই আর দেখাচ্ছি না। এবারে আগ্নেয় পর্বতটা দেখে নাও। এই যে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত রয়েছে, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, এরপর বলেছে যে কার্বনেশন বলতে কি বোঝো? কার্বনেশন বা অঙ্গার যোজন। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে কি কার্বনেশন। কার্বন গঠিত শিলা খনিজের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল রাসায়নিক বিক্রিয়া ও শিলার বিয়োজন হলো অঙ্গারযোজন বা কার্বনেশন প্রক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়াটাও তোমরা দিয়ে দেবে। তারপরে বলেছে বরেন্দ্রভূমি কাকে বলে? এটা মডেল 13-এ দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। ঠিক আছে, এবার মডেল 15 দেখো। দেখো বিভাগ ক, পরস্পর দুটি দ্রাঘিমা রেখা দূরত্ব সবচেয়ে বেশি হয় কোথায়? নিরক্ষরেখায়। কুমেরু বৃত্তের প্রতিপাদ স্থানের অক্ষরেখাটির নাম কি? সুমেরু বৃত্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভেদা হলো কি? স্তূপ পর্বত। কানাডীয় মালভূমি হলো এক ধরনের সিল্ট মালভূমি। সমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে তা হলো কি? সল্কমোচন। পশ্চিমবঙ্গের জেলা 23টি যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় তার নাম কি হয়ে যাবে? সান্দাকফু। এবার বিভাগ খ দেখো। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ বলে। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম মাউন্ট ফুজিয়ামা। খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করাকে এলুভিয়েশন বলে। ইছামতি নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কালিন্দীর নদীর সাথে মিলিত হয়েছে। বীর একে বলেছে কি? পশ্চিমবঙ্গের মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলকে বাগড়ি বলে শুদ্ধ। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়িকে, এটা হচ্ছে অশুদ্ধ, শিলিগুড়ি। আবহবিকার শীতল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়, অশুদ্ধ। ক্ষয়জাত পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত, শুদ্ধ। মানে বিভাগ গ দেখো, যেখানে বাজাদা, রেগোলিত, কালবৈশাখী, বরেন্দ্রভূমি কাকে বলে এগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই আর দেখাচ্ছি না। এবার দেখো তিন আর অথবা কি বলেছে? তিনের অথবা দ্রাঘিমা রেখা ও প্রমাণ সময়। এই যে দ্রাঘিমা রেখা রয়েছে এখান থেকে এতটা, আর প্রমাণ সময় এখান থেকে এতটা। ঠিক আছে, একটু লিখে নিও কষ্ট করে। তারপর বলেছে কি মহীখাত ও ক্ষয়জাত পর্বত কি? দেখে না এই প্রশ্নের সমাধান। এই যে মহীখাত রয়েছে এখান থেকে এতটা, আর ক্ষয়জাত পর্বত এখান থেকে এতটা শুরু করবে। আর নেক্সট 25 রয়েছে যেটা উদাহরণ দিয়ে দেবে ভারতের আরাবল্লী পর্বত। ওকে, if you like this video please do like, comment, share and subscribe. Okay, bye.